রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত আদায় করে যারা তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা কাফের। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা, আমরা আপনাকে বলে যাচ্ছি, সালাত আদায় না করে জান্নাতের আশা করা সম্ভব নয়। সালাত আদায় না করে জান্নাতের আশা করা ঠিক নয়। যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, কথাই চূড়ান্ত। তারা কাফের, তারা কাফের, তারা কাফের, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলমান দাবি করেন মানে? একটু এখানে আর একটা কথা বলি, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা ব্যক্তি 4 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোন মানুষ 1 ওয়াক্ত সালাত ত্যাগ করে 4 ওয়াক্ত সালাত আদায় করে, এই লোকটা কাফের, এ লোকটা কাফের, এ লোকটা কাফের, এতে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। 4 ওয়াক্ত সালাত আদায় করলে যদি সে কাফের হয় 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কারণে, আপনি তো 5 ওয়াক্ত আদায় করেন, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? কিভাবে মুসলমান দাবি করেন? শতদিন হরিশ্চন্দ্রপুর মানুষকে বলেছি, শতদিন মালদার মানুষকে বলেছি, আজ থেকে হিন্দু নাম দেন, আজ থেকে বলে না নাম হরে কৃষ্ণ, আজ থেকে বলে না নাম জন আব্রাহাম, আজ থেকে বলে না ইহুদির বাচ্চা। জিন্দেগিতে হরিশ্চন্দ্রপুরের মানুষকে বলবেন নামাজ পড়ার কথা, জিন্দেগিতে বলবেন ইনশাল্লাহ। আর আজকের পর যদি আবারও বলেন যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, তাহলে কিয়ামত পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের মানুষকে আমি বলতে ক্ষমতা রাখি, বলার অধিকার রাখি নামাজকে নিয়ে। কথা বুঝতে পারেননি? হিন্দুকে কখনো বলতে যাব নামাজ পড়িস না কেন, খ্রিস্টানকে কখনো বলবো না নামাজ পড়িস না কেন, মুসলিমকে আমি বলতে ইচ্ছুক, বলতে রাজি, বলতে এসেছি যে তোমরা নামাজ পড়বে, আপনারা নামাজ পড়বেন। কই, কেন মুসলমান দাবি করছেন? হো আব্দুল করিম ভাই, মুসলমান নাম না দিলে হরিশ্চন্দ্রপুরে গোশত খেতে পাবো না যে গরুর, এই জন্য নামটা আব্দুর রহমান রেখেছেন, তাই না? এই জন্য আপনার নাম আব্দুল সাত্তার, এই জন্য আপনার নাম আব্দুল করিম। আজকে যদি বলে দেন যে আমার নাম কৃষ্ণ, তাহলে তার কেউ আপনাকে গোশত দিবে না। কথা মনে আমি বোঝাতে পারি না যে তাহলে তার গোশত খেতে পাবেন না, গরুর মাংস খেতে পাবেন না, তার জন্য নাম দিয়েছেন আব্দুর রহমান। 1999টা মানুষই সালাত আদায় করে না গো, এরপরে বলে জান্নাতে যাবো। আশ্চর্য ব্যাপার। এরপরে বলে জান্নাতে যাবো। ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজ কেন পড়েন না, তখন বলবেন নামাজ পড়ি না, তাতে কি আছে, ইমান ঠিক আছে। কথা বলে কি এই কথাটা মিলল? নামাজ পড়ে না তাতে কি আছে, ইমান ঠিক আছে। আশ্চর্য কথা, আশ্চর্য লাগে ওই লোকটাকে দেখে, যে লোকটা বলে নামাজ পড়ে না তারপরে নাকি ইমান কাজ করে। আশ্চর্য। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরই পরিপূর্ণ ইমান নেই গো। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ইমান কাজ করে না, আপনি বলছেন ইমান কাজ করে। দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা দেখবেন, একটু দেখবেন, একটু দেখেন। বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জেনে ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম। এরপর সাল্লাল্লাহু নবী বলছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে, তার অন্তরে ঈমান আছে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। তার মানে ঈমান নাই, সে তার জন্য নেশার দ্রব্য খায় পান করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে জিনা করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে চুরি করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে তার মাকে লাথি মারতে পেরেছে, মায়ের সাথে অসৎ ব্যবহার করতে পেরেছে। একটু জরুরি এখানে একটা কথা যে বলার জন্য হাদিসটা পেশ করলাম। আল্লাহ নবী বলছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। এ কথা আল্লাহ নবী বলেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এ কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা আবার গুলো খায়, বলেন অন্তরে এদের ঈমান কাজ করে কিনা? কথা ভুল হয়ে গেল, হ্যাঁ? কথা ভুল হচ্ছে নাকি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে ওরা আবার গুটকাও খায়,
ওটা কি তিরাং কি বলে, খৈনি? খৈনি না তাসের কথা বলছেন আপনি? খৈনি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খৈনিও খায়। বলেন এদের অন্তর ঈমান আছে কিনা? যদি অন্তর ঈমান থাকতো তাহলে বিড়ি পান করতে পারতো? যদি অন্তর ঈমান থাকতো তাহলে গুটকা নিতে পারতো? যদি অন্তর ঈমান থাকতো তাহলে সিগারেটে টান মারতে পারতো? অসম্ভব, পারে না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী অন্তর ঈমান নেই, আর আপনি বলেন সালাত আদায় করে তাতে গেছে ঈমান ঠিক আছে। কথাটা একেবারে ভিত্তিহীন, এর কোনো মূল্যই নেই। যারা সালাত আদায় করে তারা কাফেরতে বিন্দু মাত্র সন্দেহ কোনো অবকাশ নেই। এবার আপনাকে বলি, যারা কাফের তারা জিন্দেগিতে জান্নাতে যাবে না। আপনিও কাফের পরিচয় দিয়ে বসবাস করেছেন পৃথিবীতে, আপনিও জান্নাতে যাবেন। তবে আব্দুল করিম ভাই, আমরা কি কোনোদিনই যাব না? এটা বলতে পারি না। যদি আল্লাহর দয়া হয় সেদিন আল্লাহ আপনাকে দিতে পারেন, তো এই কথার ভিত্তিতে হয়তো আপনারা এখন বলতে পারেন আব্দুল করিম ভাই, তো যেদিন আল্লাহ দয়া করবে সেদিনই জান্নাতে যাব। হ্যাঁ, সেই দিনে যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখেন, তো একটা দিন হবে 50,000 বছরের সমান। কত দিনের সমান? 50,000 বছরের সমান। তো আল্লাহ যদি আপনাকে 5 দিন জাহান্নামে রাখেন, তাহলে কত বছর সমান হবে? 2.5 লক্ষ গো। 2.5 লক্ষ নয়? আল্লাহ যদি 5 দিন আপনাকে জাহান্নামে রাখে, তাহলে আপনি কত বছর জাহান্নামে থাকবেন? 2.5 লক্ষ বছর জাহান্নামে থাকবেন। তাহলে আপনি কি হিসাবে বলছেন আল্লাহ যেদিন জান্নাতে দিবে সেদিন যাব? একটা সহিহ মুসলিমের হাদিস আছে, মাছকে যেমন উল্টা পাল্টা করে মায়েরা ভাজে, মাছ ভাজেননি আপনারা বিবাহে? আজকে মামা এই জাল সাথে মাছ রান্না ভাজা হয়নি? হয়েছে না? যারা পরহজি খাবে তাদেরকে মাছ দিবেন। তো আপনারা জাল সাথে খাওয়ার আয়োজন কেন যে করছেন বুঝতে পারি না। আপনারা জাল সাথে খাওয়ার আয়োজন কেন যে করছেন বুঝতে পারি না। এই হরিশ্চন্দ্রের উপরে বেশি এটা থাকে, প্রায় জাল সাথে খাওয়ার আয়োজন থাকে। দেখবেন আপনি ক্যাম্পে, আমার কথা মিলিয়ে নেবেন, শুধু কথা মিথ্যা হলে আমাকে বলবেন, ভুল হলে আমাকে বলবেন। যখন খাওয়া দাওয়ার আয়োজন চলে তখন এখানে যদি থাকে 100, তো খাওয়া দাওয়ার প্যান্ডেল থাকে 1000 মানুষ, আর মেলাতে থাকে 1000 মানুষ, 2000 মানুষ ওদিকে, 100 মানুষ এখানে বসে আছে, তাই না? তো খাওয়ার আয়োজন এত করেছেন কেন? তো যাই হোক, দূর থেকে লোক এসেছে, খাওয়ার আয়োজন করা লাগবে, তো এত হই হাল্লা করে খাওয়ার আয়োজন করা ঠিক নয়। তো সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে যখন কোনো মানুষকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাতে দিবে, তখন জাহান্নামের আগুনটাকে পুড়িয়ে ছারখার করে দিবে একেবারে। মাছ যেমন কালো করে ভেজে দেওয়া হয়, মাছ যেমন লাল টুকটুকে হয়ে যায় ভাজানোর পরে, তেমন ওই লোকটার শরীর কালো কুৎসিত হয়ে যাবে। তাকে আগুনে পুড়িয়ে 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 একেবারে কালো কুৎসিত করে দিবে। এরপরে আপনাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তাহলে আপনি এতটুকু আশা করছেন যে জাহান্নাম থেকেই আমি জান্নাতে যাব? এই আশা করি আমরা, না ডাইরেক্ট জান্নাতে যাব আশা করি? আমরা আশা করি ডাইরেক্ট জান্নাতে যাব, তাই না? ডাইরেক্ট জান্নাতে যদি আশা করতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে। দিনী ভাইরা, সম্মানিত মুরব্বী সাহেব, এখানে যত মানুষ দেখি প্রায় সামনের দিকে মুরব্বীরাই আছে, আর পিছনে হয়তো যুবক ভাইরা আছে। আমি এই লাইটটার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছি না ভালো করে। আপনারা যুবক আছেন না কে আছে বুঝতে পারছি না। বললেন না আওয়াজে চোখের রেখা খারাপ হয়ে গেছে। চোখ আমার ঠিকই আছে। আপনি এখানে আসুন, এদিকে এই পাশের লোকগুলোকে দেখা যায় না ভালো করে। তো যাই হোক, একটা লাইট যদি অফ করা হতো তো ভালো হতো মনে হয়। আর থাক, সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বলতে চাইছিলাম যে জান্নাত ডাইরেক্ট যাব, জাহান্নামে একদিনও যাব না, এই আশা নিয়ে পৃথিবীতে চলাচল করা লাগবে। এই আশা নিয়ে পৃথিবীতে বসবাস করবো। আব্দুল করিম ভাই, ডাইরেক্ট জান্নাতে যেতে হলে আমল বলে দেন। ডাইরেক্ট জান্নাতে যেতে হলে আমল বলে দেন। জি, সেই আমল বলতে এসেছি। ডাইরেক্ট জান্নাতে যদি যেতে চান, তাহলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, সেই মোতাবেক আমল করা লাগবে। তাহলে ডাইরেক্ট জান্নাতে যেতে পাবো ইনশাল্লাহ। ডাইরেক্ট মানে জাহান্নামে যাব না, আগে জান্নাতে যাব সর্বপ্রথম। জান্নাতে ঢুকে যদি কেউ যায়, আর কোনোদিনও জান্নাত থেকে বের হয়ে আর আসবে না। অতএব সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে দেখাচ্ছি জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমি আপনাকে দেখাই জান্নাতে আগে কিভাবে যাবেন। জান্নাতে আগে যেতে হলে আপনাকে সুদ থেকে বিরত থাকতে হবে। জান্নাতে ডাইরেক্ট যদি যেতে হয়, তাহলে সুদ থেকে বিরত থাকা লাগবে।
জান্নাত যদি প্রথমে যেতে চান তাহলে সুদ থেকে বিরত থাকা লাগবে। অবশ্যই হরিশ্চন্দ্রপুরের মানুষ সুদ থেকে দূরে আছে মনে হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরের মানুষ সুদ থেকে দূরে নাই? হরিশ্চন্দ্রপুরের মানুষ কি বন্ধন নেয়? বন্ধন কি সুদ? বন্ধনটা সুদ নয়? বন্ধন সুদ না সুদ নয়? জি, ওটারই কারবার বেশি। বন্ধন ও সুদ। এবার আপনাকে বলি, সুদের ব্যবসা আপনি করেন, আপনার পরিবারের স্ত্রীরাও করে, আপনার পরিবারের মহিলারাও করে। সম্মানিত দিনী ভাই, জান্নাত যদি যাওয়া লাগে সুদ থেকে বিরত থাকা লাগবে, সুদের ব্যবসা থেকে বিরত থাকা লাগবে, সুদের মুখে লাথি মেরে হালাল পথে ব্যবসা করা লাগবে। তাই মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের টাকা পয়সাকে আমি সংকুচিত করে দেব। ওয়ায়ুরবি সাদাকাত, এবং যারা দান খয়রাত করে তাদের টাকা পয়সাকে আমি বাড়িয়ে দিব। এ বাণী কার বাণী? আল্লাহর। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম। আদমের ছেলে মেয়ে তোমরা একটা কথা মাথাতে রেখো, যারা পাপী তাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। এই বাক্যে দুইটি কথা। এক, আল্লাহ বললেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দেব, যারা দান খয়রাত করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দেব। কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আল্লাহর কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন আল্লাহ তাআলার আয়াত মিথ্যা? নাউজুবিল্লাহি মিন জালিক। জি না, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জিন্দেগিতে কখনো বলবো না কোরআন মাজিদের কোনো একটা অর্থ মিথ্যা, কোনো একটা বাক্য মিথ্যা। কথা আমি জিন্দেগিতে বলবো না ইনশাআল্লাহ, যতদিন আমার জ্ঞান থাকবে। পাগল যতদিন হয়ে যায়নি ততদিন পর্যন্ত এই বাক্য বলতে পারি। কোরআন এবং হাদিসে, সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদে যা আছে তাই একেবারে সত্য, অতি উত্তম সত্য, এর সন্দেহ কোনো অবকাশ নেই। একটা কথা এখানে বলি, আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দিই, আর যারা দান করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দিই। কথার সাথে একটুকু বাস্তবে মিল নেই। আব্দুল করিম ভাই, কেমন মিল নেই একটু বুঝিয়ে বলেন। মিল নেই এটা আমরা দুই চোখে স্বচক্ষে দেখতে পাচ্ছি। যারা সুদ খায় তাদের টাকা বাড়তে 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 বাড়তেই আছে, বেড়েই যাচ্ছে, পারে না? একটু কথা বলেন। যারা সুদ খাচ্ছে তাদের টাকা কি বাড়ে না? আমি আপনি, আমার চোখে, আপনার চোখে আমরা দেখতে পাচ্ছি যারা সুদ খায় তাদের গাড়ি বাড়ি, চার চাকা, বাইক সবকিছু হচ্ছে, আর যারা সুদ খায় না তাদের কিছুই নেই। তো আল্লাহ কিভাবে বললেন যে যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দেবো, তাদেরকে ভিখারি করে দেবো, আর যারা টাকা দান করে তাদের টাকাতে আমি বরকত দান করবো? এটা কিভাবে সম্ভব? একটু দেখাই আপনাকে। আমার কাছে ছিল 500 টাকা, 500 টাকা থেকে 100 টাকা দান করলাম, আমার কাছে কত টাকা থাকলো? 400 টাকা। এই 400 টাকা যদি আমি এখন বাক্সে রেখে দিই বা পকেটে রেখে দিই কিয়ামত পর্যন্ত, তো 1 টাকাও বাড়বে? 1 টাকাও বাড়বে না। তো আল্লাহ বললেন কেন যে দান করলে টাকা বাড়ে? স্বচক্ষে দেখতে পাচ্ছি টাকা কমে যাচ্ছে, আর সুদ খেয়ে টাকা বাড়ছে। একটু 100 টাকা যদি কাউকে আজকে সুদ হিসেবে ধার দেন, 10 দিন পরে সে টাকাটা 105 টাকা অথবা 110 টাকা হবে, হবে না? তো টাকা বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহর সাথে আমাদের কথার কোনো বাস্তবে মিল নেই। আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদেরকে আমি ধ্বংস করে দিই, আর টাকা দান করলে আমি টাকাকে বাড়িয়ে দিই। একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা উল্টা, তাই না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এই বাক্যের ব্যাখ্যা এরকম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমি গায়েবের খবর বলতে পারি, গায়েবের খবর কেউ বলতে পারে না। আমি গায়েবের খবর জানি, কোন নবী জানে না। আমি গায়েবের খবর জানি, কোন রাসূল জানে না। আমি গায়েবের খবর জানি, মুসা জানে না। আমি গায়েবের খবর জানি, ইব্রাহিম জানে না। আমি গায়েবের খবর জানি, ঈসা জানে না। আমি গায়েবের খবর জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের খবর না জানে, তো আপনার হুজুর কিভাবে বলছে আমি গায়েবের খবর জানি? আল্লাহর নবী গায়েবের খবর জানেন না, তো আপনাদের হুজুর, আপনাদের পীর সাহেব কিভাবে বলে দিতে পারছে গায়েবের খবর? সম্মানিত দিনী ভাই, মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ বলতে পারে না। এরপরও আপনারা হাত চালিয়ে হাত পরীক্ষা করতে যান না?
আপনাদের হরিশ্চন্দ্রপুরের কারোর লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে গেছে, সকালবেলা একটা লোক বলছে ওই লোকটা ওই কবিরাজের কাছে যা, কে টাকা চুরি করেছে সব বলে দিতে পারবে। হরিশ্চন্দ্রপুরে ঘটে না এরকম? কথা বলে না গয়রা, ঘটে তো, এরকম ঘটছে। তো গায়েবের খবর ওই কবিরাজটা কিভাবে বলতে পারলো? গায়েবের খবর কবিরাজ বলতে পারে না, গায়েবের খবর কোনো হুজুর বলতে পারে না, গায়েবের খবর কোনো আলেম বলতে পারে না, গায়েবের খবর একমাত্র বলতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস রেখে কাজ করতে হবে। টাকা চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাক, রবকে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ আমার লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, আল্লাহ আমার 1.5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, আল্লাহ যে নিয়েছে তাকে তুমি হেদায়েত দান করো মাবুদ। এই দোয়া করতে হয়। করেছেন? ভাই যদি একটা থাপ্পড় মেরে দেয় তো আল্লাহকে দিন রাত বলেন, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতটাকে ভেঙে দেন, কুড়ি পোকা দাও। কুড়ি পোকা বুঝেন কি না? কি বলে? কুড়ি পোকাই বলে। তার মানে আপনারা আমাদের গ্রামের মতোই নাকি? ও একই না? তাহলে বুঝতে পারছেন ভাষায়। চাঁপাইনবাবগঞ্জের ভাষা বাংলাদেশের। তো আপনার ভাই এক থাপ্পড় মেরে দিয়েছে ভুল করে, তো আপনি বারবার নামাজের মধ্যে বলছেন, আল্লাহ আমার ভাইয়ের হাতে কুড়ি পোকা দাও, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতকে ভেঙে দাও, নষ্ট করে দাও, বলি না? অথচ আল্লাহ নবী বলছেন যে তোমার উপর অত্যাচার করেছে তার জন্য দোয়া করো। একটা কোরআন মাজিদের আয়াত বলি, মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশমূলক কথা দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যত মানুষ মোহাম্মদ বলবে, যত মানুষের মুখে শুনবেন, আপনাদেরকে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলা লাগবে? আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি সব থেকে বখিল, ওই ব্যক্তি সব থেকে কৃপণ, ওই ব্যক্তি সব থেকে কিপটা বুঝলেন কি? ওই ব্যক্তি সব থেকে বখিল যে লোকটা আমার নাম শুনলো, আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করলো না। কজন করেছেন বলেন? আজকে থেকে ভুল হবে না ইনশাল্লাহ। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো বলতে পারবো। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহুস সামাদ। একবার দরুদ পাঠের ফজিলত কতবার রহমত? 10 বার রহমত। সহিহ মুসলিম মিসকাতুল হাদিস। আমরা একদিনও বলি না শুক্রবারের দিন বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়, শুক্রবারের দিন বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়, শুক্রবারের দিন রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। তাই তো আমরা বলি সদা সর্বদাই আপনি বারবার বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এটাও একটা দরুদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ দরুদ ইব্রাহিম, এটাও একটা দরুদ। অনেক রকম দরুদ আছে পৃথিবীতে, সহিহ হাদিসে কয়েকটা দরুদ আছে, কিন্তু এই দরুদ নেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই দরুদ নেই। অথচ মুসলমানের বাচ্চা মুসলমানের দরুদ পাঠ করে, জানে না দরুদ কাকে বলে, দরুদ কি জিনিস জানে না। প্রায় মানুষ জানে যেটা দরুদ, প্রায় মানুষই পাঠ করে এই দরুদ পাঠ করে। তারা মনে করে দরুদ পাঠ করলে আল্লাহর নবী বলেছেন আমাদের উপর রহমত নাজিল হবে, আমাদের উপর রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে অসম্ভব হতে পারে না। রাসূলের বিরোধিতা করে কেউ যদি একটা কাজ করে তার উপর আল্লাহর গজব নাজিল হবে, তার উপর আল্লাহর গজব নাজিল হবে, তার উপর আল্লাহর গজব নাজিল হবে, তার উপরে রহমত নাজিল হবে না। আল্লাহ রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে কেউ যদি মাত্রা বড়ি দেখায় তার উপরে রহমত নাজিল হয় না। আল্লাহ নবী যা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন তাই মেনে নিতে হবে। এটাই রহমতের কাজ, এটাই দয়ার কাজ। একটা কথা মাথাতে রাখবেন, এতগুলো দরুদকে বাদ দিয়ে দিতে হবে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা বাতিল, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা বাতিল, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা বাতিল। আজানের পরে আবার বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। এই বাতিল, এই সালাত, এই দরুদ বাতিল, এই সালাত, এই দরুদ বাতিল, এই সালাত দরুদ বাতিল। এর ভিত্তি নেই। সব জাল জয় বানোয়াট মানুষের তৈরি, সব জাল জয় বানোয়াট মানুষের তৈরি। এরকম একটা দরুদ যদি কেউ রাসূলের নামে পাঠ করে
তাহলে তার উপর 10টা রহমত নাজিল হবে না, তার উপর 10টা আযাব নাজিল হবে। এরপর আপনারা পাঠ করেন, কত জাল জৈব আমাদের মাঝে দোয়া ছড়িয়ে বেড়াই, কত জাল জৈব নোংরা কথা আমাদের মাঝে ছড়িয়ে বেড়াই। তার আরো একটা দোয়া হচ্ছে এই, আমাদের সকলেরই প্রায় মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা কারোর মুখস্থ নাই? হাত তোলেন তো সামনের দিকে, কে কে হাত কার কার আছে? সব তোলেন তোলেন তোলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি মুখস্থ আছে। আজকে থেকে এই দোয়া বাতিল, এই দোয়া আর বলবো না ইনশাআল্লাহ। বলবো বলবো কথা বলে না। আজকে থেকে আর এই দোয়া জিন্দেগিতে বলবো না। কেন? এটা রাসূলের দোয়া নয়, এটা মানুষের দোয়া, আপনার 3 নাম্বার শ্রেণীর পচা হুজুরের দেওয়া। এটা রাসূলের দেওয়া দোয়া নয়, এটা আপনার 3 নাম্বার শ্রেণীর পচা হুজুরের দেওয়া দোয়া। এটা জয়ীফ হাদিস, এই দোয়া মানা যাবে না, এই দোয়া বলা যাবে না। আজকের পর থেকে যদি গায়ের ক্ষমতা দেখে দোয়া পাঠ করেন, মরলে বোঝা যাবে কে কতটা সত্য। তবে একটা কথা মাথাতে রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে এসেছি। একটা কথা যদি আব্দুল করিমের ভুলভাল মনে হয়, তাহলে আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম রাত্রে বেলায় হরিশ্চন্দ্রপুর থেকে বাড়ি চলে যাব, সকালবেলায় চায়ের দোকানে দুর্নাম করবেন না। যদি দুর্নাম করেন, তাহলে কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হবে। এতটুকু মাথায় রেখে কাজ করিয়েন। কথা সন্দেহ হচ্ছে, এখন জিজ্ঞাসা করা লাগবে, আব্দুল করিম ভাই এই কথাটা কি ঠিক বললেন? যদি ভুল হয় আমি এখনই ফেরত নিতে প্রস্তুত। কালকে সকালবেলায় চায়ের দোকানে যদি দুর্নাম করেন, আর এটা যদি আমার বিপক্ষে চলে যায়, তাহলে কিয়ামতের মাঠে আমাকে নেকি দিয়ে পরিশোধ করা লাগবে। অতএব এই দোয়া চলবে না। সম্মানিত তিনি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে রাসূলের উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে, তাহলে তার উপর 10টা রহমত নাজিল হয়। একটা জরুরি এখানে একটি কথা, আমরা প্রায় লোক আজানের শব্দ শুনতে পাই না? কজন উত্তর দেন? হাত তোলেন তো। আজানের উত্তর দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজানের উত্তর দেওয়ার ফজিলত কত বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আজানের উত্তর দেওয়া কত ফজিলত আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী আজানের দায়িত্ব কোন কোন সাহাবাকে দিয়েছিলেন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন কি? পারবেন না? আল্লাহ নবী কাকে কাকে আজানের দায়িত্ব দিয়েছিলেন কেউ একজন বলতে পারবেন না? বলেন দেখি চাচা। হযরত বেলাল, আলহামদুলিল্লাহ। আর একজন? না, আব্বাস নাই। উম্মে, বলেন বলেন, উম্মে কি? উম্মে মাখতুম। কি বললাম? উম্মে মাখতুম। এদের দুজনকে আল্লাহ নবী আজানের দায়িত্ব দিয়েছিলেন, তোমরা মুয়াজ্জিন, তোমরা আজান দিবে। তো এরা আজান দেয়, আল্লাহ নবী আজানের ফজিলত বলেছেন। আল্লাহ নবী আজানের ফজিলত কি বলেছেন? আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ আজান দেয়, তাহলে পৃথিবীতে যত পশু প্রাণী কীট পতঙ্গ যা কিছু আছে পৃথিবীতে, সবাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই মুয়াজ্জিন ছিল পৃথিবীতে, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি জান্নাতে দাও। এই কোরআন মাজিদ বলবে, আল্লাহ এই লোকটা মুয়াজ্জিন ছিল হরিশ্চন্দ্রপুরে, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না, তুমি একে জান্নাতে দাও। গরু যদি আজান শুনতে পাই, ছাগলে যদি আজান শুনতে পাই, পিপিলিকা, যত প্রাণী ছোট থেকে বড়, বড় থেকে ছোট যত প্রাণী আছে, যত জড় বস্তু জড় পদার্থ যা কিছু আছে, এই মাইক বলেন, এই ক্যামেরা বলেন, এই ফোন বলেন, স্ট্যান্ড বলেন, পায়ের জুতা বলেন, গায়ের চাদর বলেন, যত কিছু পৃথিবীতে শুনতে পাবে আপনার আজানের শব্দ, প্রত্যেকটা জড় বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা কীট পতঙ্গ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোকটা মুয়াজ্জিন, আল্লাহ তুমি দয়া করে একে জান্নাতে দাও। আল্লাহ এই লোকটা তোমার উচ্চস্বরে আজান দিত তোমার জন্য, আল্লাহ তুমি তাকে দয়া করে জান্নাতে দাও। এই বাক্য আল্লাহ নবী বললেন যখন সাহাবায়ে কেরামদের মাঝে, তখন আরো যত সাহাবায়ে কেরামগণ ছিল সবাই আল্লাহ নবীর কাছে চলে এলেন। আমার দিকে তাকান, নইলে বুঝতে পারবেন না। এই ফজিলত যখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, তখন আল্লাহ নবীর কাছে প্রায় সাহাবায়ে কেরামগণ চলে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী যত নেকি সব তো বেলাল আর উম্মে মাকতুম নিয়ে চলে গেল। কথা বুঝেননি? আল্লাহর নবী যত নেকি সব তো বেলাল আর উম্মে মাকতুম নিয়ে চলে গেল, আমরা কি করবো আল্লাহ নবী? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো,
বেলাল যা বলে তোমরাও বলো, উম্মে মাখতুম যা বলে তোমরাও বলো। বেলাল যা বলে তোমরাও বলো, উম্মে মাখতুম যা বলে তোমরাও বলো। বেলাল আল্লাহু আকবার বললে তোমরাও আল্লাহু আকবার বলো। তবে বেলাল যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলাল আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলালের আজানের শব্দ গোটা পৃথিবীর পশু প্রাণ যদি শুনতে পাই, হরিশ্চন্দ্রপুরের কোন একটা মুয়াজ্জিনের আজান যদি এই হরিশ্চন্দ্রপুরের মানুষ শুনতে পাই, হরিশ্চন্দ্রপুরের গরু, ছাগল, উট, দুম্বা, পৃথিবীতে যা কিছু আছে এরা সবাই যদি শুনতে পাই, এই আজানের মুয়াজ্জিনের আজানের সাথে সাথে যত মানুষ উত্তর দিবে হরিশ্চন্দ্রপুরের, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এরা সবাই দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি এদেরকে জান্নাতে দাও। ফজিলতটা বোঝাতে পারলাম কি? আজকের পর থেকে ইনশাল্লাহ আজানের উত্তর দেবো, আজানের উত্তর দেবো ইনশাল্লাহ। আজানের উত্তর দেওয়ার ফজিলত অনেক 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 বেশি। আল্লাহ জাহান্নামে যদি আপনাকে দেয়, তখনই করো ছাগল দুম্বা গিয়ে বলবে আল্লাহ এই লোকটা তো মুয়াজ্জিন, আল্লাহ এই লোকটা তো আজানের উত্তর দিয়েছিল, আল্লাহ তুমি একে কেন জাহান্নামে দিবে, আল্লাহ একে কেন তুমি জাহান্নামে দিবে, আল্লাহ তোমাকে জান্নাতে দাও। তখন আল্লাহ তাদের কথা শুনে জান্নাত দান করবেন। আজকে থেকে উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজানের উত্তর দেওয়ার পরে সকলেই দোয়া পাঠ করব দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম মুখস্থ নাই? দরুদ ইব্রাহিম পাঠ করার পর সবাই মিলে আবার বলবো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতুল কায়িমা। এই দোয়া মুখস্থ আছে কি? এই দোয়া বলা লাগবে। এই দোয়া বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। এই দোয়া কেউ যদি বলে তো সেই লোকটার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সেই লোকটার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তার মানে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার দায়িত্ব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রথমে আপনাকে বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। কথা মিলছে কি? কথা বুঝতে পারছেন তো? এইভাবে দোয়া করেন, আজানের জবাব দেন, আজানের জবাবের পর রাসূলের উপর দরুদ পাঠ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করেন, তারপরে দোয়া যেটা আজানাতে সেটা দোয়া বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা একাধিক হাদিসে বলেছেন। তাই তিনি ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, আমি অনুরোধ করে বলি যে জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে, জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে। তার একটা মাধ্যম হচ্ছে আজানের উত্তর দেওয়া, তার একটা মাধ্যম হচ্ছে আজানের পরে দোয়া বলা, তার আরেকটা বড় মাধ্যম হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে সুদ থেকে বিরত থাকা। যদিও আমরা প্রায় মানুষ, শুধু হরিশ্চন্দ্রপুর নয়, পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। সম্মানিত মুরব্বী সাহেব, আমি যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সুদে যতই টাকা বাড়ুক, সুদে যতই টাকা বাড়ুক, সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ আছে কি? সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সুদ ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করুন। দেখুন আল্লাহ ব্যবসাকে নিয়ে কি বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলেমেয়ে তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। সুদের ব্যবসা হারাম আর ব্যবসা বাণিজ্য হালাল। সুদের ব্যবসা হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। আব্দুল করিম সাহেব কথা হিসাব করে বলিয়েন, হরিশ্চন্দ্রের উপরে এসেছেন, নলে গাড়ির চাকা কিন্তু এগোতে দিব না। কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেব না। জি, হিসাব করে বলছি। কি হিসাব করে বলেছেন? আল্লাহ বলছেন সুদের টাকা, সুদের ব্যবসা হারাম আর অন্য ব্যবসা হালাল। এটা কেন? সুদেও টাকা বাড়ে, অন্য ব্যবসা করলেও টাকা বাড়ে, তো একটা হালাল আর একটা হারাম কেন? প্রশ্ন বুঝতে পারেননি মনে হয়। দুটাতে টাকা বাড়ে না কমে? সুদের ব্যবসা করলেও টাকা বাড়ে। ওই মাখনা হরিশ্চন্দ্রপুর বিখ্যাত নাকি? হরিশ্চন্দ্রপুরে মাখনা বিখ্যাত। মাখনার ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাতেই টাকা বাড়ে, তো একটা হালাল আর একটা হারাম এটা কেন? একটা হারাম আর একটা হালাল এই জন্যে, সুদ এই জন্যে হারাম যে সুদের মধ্যে কোনো সুদের মধ্যে কোনো বিনিময় নেই। সুদের মধ্যে কোনো বিনিময় নেই। বিনিময় মানে কোনো পার্থক্য নেই। মানে ১০০০ টাকা আব্দুল করিমকে সুদ দিলেন, 10 দিন পরে ১০১০ টাকা বা ১০২০ টাকা হবে। এর মধ্যে কোনো বিনিময় থাকলো?
এর মধ্যে কোনো বিনিময় নেই, তাই সুদ চিরতরে হারাম আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ নবী করেছেন। আর ব্যবসা এই জন্য হালাল, মাখনা কিনে এনেছেন 40,000 টাকা কুইন্টাল, বাজারে গিয়ে বিক্রি করেছেন 45,000 টাকা কুইন্টাল, তাই এটা হালাল। এর মধ্যে বিনিময় কি বলেন তো? মাখনা। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার বারাকা দান করুক ইলমে। এর মধ্যে বিনিময় কি? মাখনা। মাখনা এর মধ্যে ঢুকিয়েছেন, তাই এটা হালাল। তাই এটা কি? শুধু মাখনা নয়, এখানে আপনি যা পৃথিবী ভরতে পারেন হালাল খাদ্য, পৃথিবীতে হালাল খাদ্য যত কিছু ভরতে পারেন এগুলো সবই এখন জায়েজ। কেন? এর মধ্যে বিনিময় আছে। বিনিময়টা মাখনা হতে পারে, বিনিময়টা ধান হতে পারে, বিনিময়টা গরু হতে পারে, বিনিময়টা ছাগল হতে পারে, বিনিময়টা কোনো পৃথিবীর আরো অন্যান্য যাবতীয় পশু প্রাণী হতে পারে। এর মধ্যে বিনিময় থাকতে হবে। আর সুদের মধ্যে বিনিময় নেই, টাকা দিয়েছেন তাই 2 দিন পর টাকা বেড়েছে, এর মধ্যে কোনো বিনিময় থাকলো? তার জন্য এটা হারাম। আমি মনে আশা করি বোঝাতে পেরেছি। সুদ কেন হারাম বলতে পারবেন কাল থেকে মানুষকে? কেউ যদি জিজ্ঞাসা করে সুদ কেন হারাম, বুঝিয়ে বলতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। তাই মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আদমের ছেলেমেয়ে শোনো, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম। আর ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম, ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম, সুদকে আমি হারাম করে দিলাম। তাই সারা পৃথিবীর দিনী ভাইদেরকে অনুরোধ করে বলি, হরিশ্চন্দ্রপুরের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, হে আমার মুরব্বী সাহেবেরা, আজকে থেকে সুদের মুখে লাথি মেরে দিয়ে আমরা ব্যবসা করব, সুদের মুখে লাথি মেরে দিয়ে হালাল ব্যবসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা হালাল ব্যবসা করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, এই যে মাঠঘাটের চাষ এত করবেন না, মাঠঘাটের চাষ এত করা ঠিক নয়। কেন? আল্লাহ নবী বলছেন, যারা চাষ করে তাদের অন্তরটা কঠিন হয়ে যায়। বাণী কার বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল করিম ভাই, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলেই তো কথা বলা। প্রমাণ না থাকলে আমি বলতে আসি না, বলবো না ইনশাল্লাহ। আমি ওই বাক্য বলে অপমান হতে রাজি নই যে বাক্যের কোনো প্রমাণ নেই, তাই না? আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে ব্যবসা করো, আদমের ছেলে মেয়ে ব্যবসা করো। ব্যবসা করলে অন্তর প্রশস্ত হয়, অন্তর ভালো হয়। ব্যবসা করলে মানুষ টাকা দান করতে ভালো পারে। আর ধান চাষবাস যদি কেউ করে তাহলে তার অন্তরটা কঠিন হয়ে যাবে। কেন? মাঠ ঘাটে কাজ করে 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 তার অন্তরটা কঠিন হয়ে যায়। তাই তো যারা ওই চাষি মানুষ তারা দেখবেন টাকা 10 টাকা থেকে 20 টাকা দান করে, আর যারা ব্যবসায়ী মানুষ তারা হাজার হাজার টাকা দান করে। কথা মিলে না? তাই আপনাকে আমি অনুরোধ করে বলবো, ব্যবসা করা শিখুন। এত চাষবাস করতে হবে না, এত ধান লাগাতে হবে কেন, এত পাট লাগাতে হবে কেন? আপনি একটু ব্যবসা করতে শিখুন। আব্দুল করিম ভাই, এটাও তো একটা ব্যবসা ধানের। জি, এটা ব্যবসা, কিন্তু ওই ব্যবসার চাইতে এই ব্যবসাটা কমা। ব্যবসার মধ্যে কম বেশি নাই? আছে তো? ব্যবসার মধ্যে কম বেশি আছে। তো আব্দুল করিম সাহেব ধানের ব্যবসা না করলে, ধান চাষ না করলে আপনিও তো ভাত খেতে পাবেন না। ভাত খেতে পাবো কি না পাবো সেটা আল্লাহ আলাম। আল্লাহর নবী এইভাবে বলেছেন, আমি আপনাকে এইভাবেই বলতে এসেছি। অতএব আমি আমার হরিশ্চন্দ্রপুর দিনী ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনি ব্যবসা ছোট হলেও শুরু করেন, ব্যবসা ছোট হলেও শুরু করেন। ব্যবসাতে বরকত আছে। কেন? আল্লাহর নবী নিজে ব্যবসায়ীদের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ নবী নিজে ব্যবসায়ীদের জন্য দোয়া করে গেছেন। আর আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত, আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত, আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত। দুয়ার ফজিলত কত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী ওই যে দোয়া করে গেছেন, আল্লাহ তুমি মক্কা এবং মদিনাতে দাজ্জালকে প্রবেশ করতে দিবে না, আল্লাহ মক্কা এবং মদিনাতে দাজ্জালকে প্রবেশ করতে দিবে না। তাই তো মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন, মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন। তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা। কেন? রাসূলের দুয়ার বরকত, রাসূলের দুয়ার বরকত। তাই এইভাবে আল্লাহ নবী যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য দোয়া করেছেন। যখনই কেউ ব্যবসা করতো তখন আল্লাহ নবী বলতেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকুম, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক।
এইভাবে দোয়া করতেন বারবার। কাজেই তিনি ভাইদের অনুরোধ করে বলবো, ব্যবসা ছোট হলেও শুরু করেন, যতটুকুই ছোট হোক না কেন ব্যবসাকে ছোট চোখে দেখতে হয় না। চকলেট বিক্রি করাও একটা ব্যবসা। এখন যদি লজ্জা করেন যে চকলেট বিক্রি করলে কি বলবে, আব্দুল করিম চকলেট বিক্রি করছে, জি চকলেট বিক্রি করে হালাল খাদ্য খাওয়া ভালো, কিন্তু সুদের টাকা খাটিয়ে হারাম খাদ্য খাওয়া ভালো নয়। অতএব আমি আমার প্রিয় মুরব্বীদেরকে এবং যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ব্যবসা আজকের পর থেকে করতে চাইবো ইনশাল্লাহ, করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। নানারাহি থেকে মহিদুর রহমান বাবার জন্য দোয়া চেয়ে 1500 টাকা দিয়েছে। কত? 1500। নানারাহি থেকে মহিদুর রহমান 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। পিতামাতার জন্য, বাবার জন্য, বাবার জন্য আল্লাহ ওনার আব্বুর কবর আযাবকে তুমি মাফ করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আযাবকে মাফ করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। সুদের ব্যবসাতে লাথি মেরে দিতে হবে, সুদের ব্যবসা করা যাবে না একটু। সম্মানিত দিনী ভাই, আপনারা অনেকেই মানুষ আছেন যে ধান দিয়ে ধান কম বেশি নেওয়া নাই করেন না। আপনাদের ওইখানে সব থেকে যেটা উন্নত মানের ধান, সেটা কি ধান বলেন আপনারা? সুপার মিনিকেট। এটা চাষ হয় এখানে। সুপার মিনিকেট ধান দিয়ে এখন যদি ওই আয়ো 36 না কি একটা ধান বলে, এটা দাম বেশি না ওটা দাম বেশি? সুপারের দাম বেশি। তো সুপারের মিনিকেট বলি, মুখ দিয়ে বেরোচ্ছে না কি বললেন, মিনিকেট ধান দিয়ে আয়ো 36-এর ধান যদি কম নেন, না ভুল হলো, আর মিনিকেট ধান যদি 10 কেজি দেন আর আয়ু 36 ধান যদি 20 কিলো নেন, তাহলে সেটা হবে সুদ। এই ছেলেটা কে গো? এটা গো গুলি করবি নাকি রে তুই? ওই ছেলেটাকে নিষেধ করুন। বাবু লাইট মেরো না, ওদিকে হটো। সম্মানিত দিনী ভাই, আমার এদিকে একটু তাকান। যে জিনিসের হুবাহুব কম বেশি হয়ে যাবে সেটা হবে সুদ। আপনাকে আমি সুদ দেখাচ্ছি। আপনাদের গ্রামে চলে কিনা বলতে পারি না, তবে আমাদের দিকে চলে। একটু আমার দিকে দেখেন। যদি 10 কিলো মিনিকেট গম দিয়ে 20 কিলো আয় 36 ধান নেন, তাহলে সেটা হবে সুদ। কেন সুদ? হুবাহুব যখন কোনো জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। হুবাহুব যখন কোনো জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। আব্দুল করিম ভাই প্রমাণ আছে? জি, প্রমাণ সহিহ মুসলিম মিসকাতের হাদিস। একটু আমার দিকে তাকান। খাইবারের যুদ্ধ থেকে কয়েকটা সাহাবী যুদ্ধ করে বাড়ি ফেরত আসছিলেন। তাদের কাছে ছিল কম উন্নত মানের খেজুর, মনে করেন কমা খেজুর, আর একটা লোক রাস্তাতে দামি খেজুর বিক্রি করছিলেন, মনে করেন যে আজোয়া খেজুর বিক্রি করছিলেন। আজোয়া খেজুর কত দামি জানেন তো? আজোয়া খেজুরের এত দাম, আজোয়া খেজুরের এত পাওয়ার। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলায় 7টা আজোয়া খেজুর খায়, যদি কোনো মানুষ প্রতিদিন সকালবেলায় 7টা আজোয়া খেজুর খায়, তাহলে কোনো বিষাক্ত সাপ যদি কামড়ে নেয়, তবুও তার শরীরে কোনো বিশেষ কাজ করবে না, তার কোনো ক্ষতি হবে না, সে জীবিতই থাকবে। এ কথা প্রমাণ করার জন্য সেই দিন কয়েক বছর আগে যত সম্ভব সিরিয়া বা ইয়ামানে এই ডিবেট শুরু হয়েছিল যে আল্লাহ রাসূলের কথা মিথ্যা। আপনারা দেখেছেন কিনা বলতে পারি না। একটা লোক পাঞ্জাবি পায়জামা পরে আছে, যত সম্ভব তিনি একজন আলেম মানুষ, এটা আমাদের ধারণা, তবে বলতে পারেন সঠিক তিনি আলেম কিনা। তবে পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে, আর পাশে ইহুদি খ্রিস্টানেরা অনেক বসে আছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ আল্লাহ রাসূলের হাদিসটাকে নিয়ে, যে 7টা সকালবেলা প্রতিদিন আমি আজওয়া খেজুর পান করি, খাই, আমার কোনো বিষ আমার শরীরে কোনো কাজ করবে না, কোনো সাপের কামড় আমার কোনো শরীরে কাজ করবে না। এই কথা প্রমাণ করার জন্য তিনি 1 বোতল বিষ নিয়ে সবার সামনে ভিডিও আকারে একেবারে ডক 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 করে গিলে খেয়ে নিলেন লোকের সামনে। লোকটা এখনো জীবিত আছেন। দেখেছেন ভিডিওটা কি আপনারা? জি দেখেছি, আপনারাও দেখেছেন। লোকটা এখনো জীবিত আছেন। তাহলে আল্লাহ রাসূলের কথাকে বাস্তবে তিনি প্রমাণ করলেন। তো আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা?
সত্য এই কথা আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলায় 7টা করে আজওয়া খেজুর খায় তাহলে কোনো বিষ তার শরীরে কাজ করবে না, তার কোনো ক্ষতি হবে না। এই খেজুর মনে করেন কোন একটা দামি খেজুর, মদিনার খেজুর সব থেকে দামি, মদিনার পাহাড়ের খেজুর সব থেকে দামি, মদিনার কোন পাহাড়ের খেজুর, কোন এক পাহাড়ের খেজুর সব থেকে উত্তম দামি, সব থেকে অতীব দামি। তো এই খেজুর মনে করেন সাহাবায়ে কেরামগণরা রাস্তা থেকে আসছে, খাইবারের যুদ্ধ থেকে আসছিলেন, আর একটা লোক দামি খেজুর রাস্তাতে বিক্রয় করছিলেন। তো কমা খেজুরটাকে দিয়ে ওই দামি খেজুরটা কম নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। মনে করেন কমা খেজুর দিলেন 2 কিলো, আর দামি খেজুর নিলেন 1 কিলো। কম বেশি হলো কি হয়েছে? তো এই দামি খেজুরটা রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলের নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই নেন খেজুর। আল্লাহ নবী খেজুর দেখে আশ্চর্য। আল্লাহ নবী বলছে, আরে ব্যাপারটা কি? আচ্ছা তোমরা বলো তো দেখি, খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানের? প্রশ্নটা বুঝবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরামগণ, আচ্ছা তোমরা কি বলতে পারো খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানের? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, জি না আল্লাহ নবী, খাইবারের যুদ্ধের খেজুর এত উন্নত মানের নয়, খাইবারের খেজুর হচ্ছে কম উন্নত মানের। তো এত উন্নত মানের খেজুর কোথায় পেলে তোমরা? তখন তারা কাহিনী বলতে শুরু করলেন, আল্লাহ নবী এই ব্যাপার, রাস্তাতে আসছিলাম, একটা লোক দামি খেজুর বিক্রি করছিলেন, কমা খেজুরটাকে বেশি দিয়ে ভালো খেজুরটা আমরা কম নিয়ে আপনার কাছে এলাম। তখন আল্লাহ নবী বলছেন, ও করেছো কি? এটাই তো সুদ। ছি 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 ছি, করেছো কি? এটাই তো সুদ। যে জিনিসে হুবাহুব কম বেশি হয়ে যাবে তার নাম সুদ। তাহলে আপনি দামি কম উন্নত মানের ধানটা দিয়ে বেশি উন্নত মানের ধান নিতে পাবেন না। যদি নিতেই হয় একটু টাকা, একটু আমার দিকে টাকা।